واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون হে আমার বান্দারা ওয়াত্তাকু তোমরা ভয় করো, তোমরা তাকওয়া রাখো। ইয়াউমান এমন দিনকে, এমন দিনের ভয় অন্তরে রাখো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ যে দিন তোমরা সকলেই আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে গিয়ে ক্ষান্ত নয়। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত অতঃপর সকলকে আপন আপন কৃতকর্মের ফলাফল দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন সকলের কৃতকর্মের ফলাফল যেদিন পেশ করা হবে সেদিন কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। সকলকে আপন আপন পাওনা পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। তাহলে এই আয়াতের শুরুতে একটা শব্দ এসেছে ইত্তাকু। কি শব্দ এসেছে? এই তাকওয়া নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। তাকওয়া কয়েকটা বিষয় শুনবেন। তাকওয়া কাকে বলে? কথা বুঝতেছেন? তাকওয়া কাকে বলে, তাকওয়ার পরিচয়, তাকওয়ার ফজিলত, তাকওয়ার নিদর্শন সমূহ এবং তাকওয়া অর্জনের পথ এবং পন্থা। কয়টা বিষয় আলোচনা করব? চারটা বিষয়। তাকওয়া কাকে বলে? নম্বর 2 তাকওয়ার ফাজাইল, ফজিলত বয়ান করা হবে। নম্বর 3 তাকওয়া অর্জন করব কিভাবে। নম্বর 4 তাকওয়া অর্জন করার পরে একজন মানুষের মধ্যে কি কি নিদর্শন ফুটে উঠবে। এই চারটা বিষয় আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দেব সংক্ষিপ্ত আলোচনা। 1 নম্বর, তাকু শব্দের অর্থ আবিধানিক। ইত্তাকু শব্দ নির্দেশবাচক। ইত্তাকু শব্দের মূল হচ্ছে আত-তাকওয়া। আত-তাকওয়া এই শব্দটা আবিধানিক অর্থে আল বেকায়া। বেকায়া শব্দের অর্থ হচ্ছে বাঁচানো, সংরক্ষণ করা। সেখান থেকে এসেছে আল বেকাউ বা আল ওয়াকাউ। আমার ছাত্ররা বুঝবে আল বেকাউ। বেকাউ শব্দের অর্থ হচ্ছে ঢাকনা। এই যে ঢাকনা, এই যে বোতলে একটা ঢাকনা আছে না, এই ঢাকনাকে বলা হয় বেকাউন। কেন? বেকাউন এই কারণে বলা হয় আত-তাকওয়া আন ইয়াজআলাল আবদু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু বেকায়াতান। তাকওয়া হচ্ছে বান্দা এবং বান্দা যে জিনিসকে ভয় করে তার মাঝে একটা পার্টিশন সৃষ্টি করে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। খুব ভালোভাবে বুঝবেন। তাহলে সেখান থেকে বেকাউন, এই যে দেখুন এই পানি, পানিকে বাহিরের ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য দিয়েছে কি ঢাকনা, ঠিক না? এই কারণে এটাকে বলা হয় বেকাউন। তাহলে বোঝা গেল তাকওয়া এমন একটা জিনিস, যেই জিনিসটা হলো একটা আর্ট, একটা পর্দা, একটা পার্টিশন। কিসের পার্টিশন? মানুষ এবং সে যে জিনিসকে ভয় করে তার মাঝেকার একটা পার্টিশন। বোঝা গেল যার মধ্যে এই পার্টিশনটা আছে তার কাছে তার ভয়ের জিনিসটা আসতে পারবে না। কথা বুঝেন নাই? এই যে আমি ঢাকনা লাগাইলাম, এখন এটার ভিতরে ময়লা ঢুকবো? আমি এটা ভালো করে লাগিয়ে যদি এখানে ফেলে দিই, ভালো ঢুকবে? কারণ কি, তার উপরে কি আছে? বেকাউন আছে, একটা বাধা আছে। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের জান রক্ষা করার জন্য ঘর নির্মাণ করি না? ঘর কিসের অর্থ? ঘর কিসের অর্থ? চতুর্পাশে দেয়াল, উপরেও কি ছাদ। এগুলো একটা আর্ট, এগুলো একটা পর্দা। কেন করেছি এটা? আমাকে রক্ষা করার জন্য। আমাকে কিসের থেকে রক্ষা করতেছে? দুশমন থেকে, বিভিন্ন হায়না জানোয়ার থেকে। এটা দিয়ে চালের মাধ্যমে বৃষ্টি থেকে নিজেকে বাঁচায়, চতুর্পাশে বেড়া দিয়ে ডাকাতের হাত থেকে নিজেকে বাঁচায়। এগুলো হচ্ছে বেকাউন। এগুলোর মাধ্যমে আমাকে আমি রক্ষা করি। ঠিক তাকওয়া এমন একটি জিনিস
যে জিনিসের মাধ্যমে বান্দা নিজের ভয়ের জিনিস থেকে নিজেকে রক্ষা করে। কথা বোঝা যাচ্ছে? এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা এমন এক দিনকে ভয় করো যেদিন তোমরা তার কাছে ফিরে যাবে। ভয় করার অর্থটা কি? অর্থাৎ বান্দা কিয়ামতের ময়দান, হাসরের দিনে যে সকল মুসিবত এবং বালা আছে, ওই সকল মুসিবত থেকে বান্দা নিজেকে রক্ষা করার জন্য একটা আড় এবং পর্দা সৃষ্টি করবে। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আত্তাকুন নার উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। এর অর্থ হচ্ছে জাহান্নামের আগুন এবং তোমার মাঝে একটা পার্টিশন সৃষ্টি করে দাও, যে পার্টিশনের কারণে জাহান্নামের আগুন তুমি পর্যন্ত পৌঁছাতে পারবে না। অন্য আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। এর অর্থ হচ্ছে তোমরা আল্লাহর এবং আল্লাহর নাফরমানির মাঝে এমন একটা পর্দা সৃষ্টি করে দাও, যে পর্দার কারণে আল্লাহর নাফরমানি তোমার পর্যন্ত পৌঁছাতে না পারে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মধ্যে যত মানুষ আছো নিজেকে মানুষ দাবি করো, হায়াওয়ান জানোয়ার নয়, অন্য কোন প্রাণী নয়। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমাদের ওই প্রতিপালককে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ভয় করার অর্থটা কি? অর্থাৎ আল্লাহর মাঝে এবং তোমার মাঝে এমন একটা পর্দা সৃষ্টি করো, যে পর্দার কারণে আল্লাহর নাফরমানি তোমার পর্যন্ত আসতে না পারে। এমন একটা পর্দা তুমি সৃষ্টি করবা, যেই পর্দার কারণে আল্লাহর নারাজি, আল্লাহর গজব, আল্লাহর অসন্তুষ্টি তুমি বান্দা পর্যন্ত আসতে না পারে। এই পর্দা সৃষ্টি করার নাম হচ্ছে তাকওয়া। এই কারণে আবিধানিকগণ তাকওয়া শব্দের অর্থ করেছেন আল বিকায়াতু, হেফাজত করা। বান্দা যেহেতু তাকওয়ার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, যে হেফাজত করেছে তাকেই বলে মুত্তাকি। বান্দা যেহেতু তাকওয়ার মাধ্যমে নিজেকে আল্লাহর আযাব এবং গজব থেকে হেফাজত করে, যে নিজেকে হেফাজত করেছেন তাকেই বলা হয় মুত্তাকি। পারিভাষিক অর্থে তাকওয়া বলা হয় আইয়ুতা ওয়ালা ইউসা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বান্দা তুমি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর নাফরমানি করতে পারবে না। এটা হচ্ছে তাকওয়া। ওয়া আইয়ুযকার ওয়ালা ইউনসা। তুমি তোমার রবকে স্মরণ রাখবে, কখনো ভুলবা না। ওয়া আইয়ুযকার ফালা ইউনসা। আল্লাহকে সর্বদাই স্মরণ রাখতে হবে, আল্লাহকে ভোলা যাবে না। তাকেই বলা হবে মুত্তাকি। কথা বুঝতেছেন? সে হবে প্রকৃত মুত্তাকি। ওয়া আইয়ুশকার ফালা ইউকফার। সর্বহালতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা থাকতে হবে। ফালা ইউকফার, আল্লাহর নাফরমানি করা যাবে না। এবং তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, সর্বদাই মহান রব্বুল আলামিনকে ভয় করা। ওয়াল কানাআতু বিল কালিল, এবং অল্পে সন্তুষ্ট থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। অল্পে সন্তুষ্ট থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। ওয়াল ইসতিদাদু লিয়াউমির রহিল। তাকওয়া হচ্ছে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা।
পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে তাকওয়া। এই কারণে মহান রব্বুল আলামিন পুরা কোরআনে কারীম নাযিল করার পর শেষ একটা উপদেশ দিয়ে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার বান্দা, শেষ নসিহত করে দিলাম, তাকওয়ার পরিচয় দিয়ে দিলাম। এই কারণে বলছি, একদিন তো তুমি আমার কাছে আসতে হবে। জেনে রাখবে, সেই দিন আসার আগে আগে এমন একটা দেয়াল সৃষ্টি করে নাও, যেই দেয়ালের কারণে সেই দিনের কোনো আযাব এবং মুসিবত তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না। সেই দিন জাহান্নামের আগুন তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না। সেই দিনের কোনো মুসিবত, কোনো পেরেশানি তুমি বান্দা পর্যন্ত পৌঁছতে পারবে না। এটা হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া কোন জিনিসের নাম বুঝা আসছে? এই কারণে কোরআনে কারীমের মধ্যে প্রায় 3 শতাধিক, কয় শতাধিক? 3 শতাধিক বার তাকওয়া শব্দ এসেছে। মানে তাকওয়ার প্রতি আল্লাহ পাক কত বেশি আমাদেরকে আহ্বান করেছেন। 300-র বেশি মুত্তাকিন শব্দ, তাকওয়া শব্দ, তুকা শব্দ কোরআনে কারীমের মধ্যে ব্যবহার হয়েছে। অনেক ফাজাইল রয়েছে তাকওয়ার। তাকওয়ার 1 নম্বর ফজিলত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 1 নম্বর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অন্তরে জায়গা দিবে, তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল পেরেশানি থেকে উত্তীর্ণ হওয়ার সকল দ্বার উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কত পেরেশানির মধ্যে থাকি, কত হাই হুতাশের মধ্যে থাকি, কত টেনশনের মধ্যে আমরা নিমজ্জিত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়া অবলম্বন করো, সব পেরেশানি দূর হয়ে যাবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার বান্দা, আমার তাকওয়া অবলম্বন করো, আমি তোমার সকল পথগুলোকে উন্মুক্ত করে দিব। নম্বর 2, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার বান্দা, রিজিকের পেরেশানির মধ্যে আছো, রিজিক নিয়ে বড় টেনশন, খুব টেনশনের মধ্যে আছি, রিজিকের কোনো পথ উন্মুক্ত নেই, ঋণ হয়ে গেছি, কর্জদার হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার তাকওয়ার ছায়াতলে আসো, আমার তাকওয়ার সামিয়ানা তলে আসো। তাহলে বান্দা শোনো, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোমার জন্য তোমার অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। নম্বর 3, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়ার কত কাজে হাত দাও, কত কাজে তুমি হাত দাও, পা বাড়াও, কাজটা কঠিন হয়ে যায়। একটা ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছো, মনে হচ্ছে ব্যবসা কত কঠিন। চাকরিতে হাত দিয়েছো, চাকরিটা কঠিন হয়ে গেছে। কৃষি ক্ষেত খামারি করেছো, বড় কঠিন হয়ে গেছে। অর্থাৎ তোমার অনুকূল না, তোমার প্রতিকূল। আল্লাহ পাক বলেন, বান্দা, তাকওয়া অবলম্বন করো, তোমার জন্য সব সহজ করে দিবে কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। বান্দা, তাকওয়া অবলম্বন করো, আমি তোমার সকল কঠিন কষ্টসাধ্য কাজগুলোকে সহজ করে দিব। নম্বর 4, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আমার বান্দা, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করো, তাহলে কি হবে জানোনি? ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তোমার সকল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। 5 নম্বর ফলাফল হচ্ছে, বান্দা, তাকওয়া অবলম্বন করবা। তাকওয়া অবলম্বন করার কারণে অন্যদের আমলের নেকির তুলনায় আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দার আমলের পাল্লাটা বেশি ভারী করে দে।
ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا বান্দা তাকওয়া অবলম্বন করো, গুনাহ মাফ করে দিব আমি, এবং অন্যদের তুলনায় তোমার আমলের সওয়াবটাকে অনেক বড় করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে তাকওয়ার ফজিলত বয়ান করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ আমার বান্দা, আমল বুঝি করো, হজ করতেছ, নামাজ আদায় করতেছ, যাকাত দিচ্ছ, রোজা রাখছো, মানুষের সাথে লেনদেন মুআমালাত মুআশারাত করছো, জানো কি আমি তোমার আমল কবুল করার জন্য তোমার উপর পূর্ব একটা শর্ত আরোপ করে দিয়েছি, সেই শর্তের নাম হচ্ছে তাকওয়া। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার বান্দা, তোমার আমল আমি রব্বে কারীমের দুয়ারে কবুল হওয়ার জন্য তুমি মুত্তাকি হওয়া শর্ত। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কেবলমাত্র যারা মুত্তাকি তাদের আমলটুকুই কেবলমাত্র দেখেন, তাদের আমলটাই তিনি গ্রহণ করে নেন। অন্য এক আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন তাকওয়ার ফজিলত বয়ান করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি সম্মানী হতে চাও, যদি চিরস্থায়ী সম্মানের মালিক হতে চাও, তাহলে আসো আমি রব্বে কারীমের দেওয়া তাকওয়ার সামিয়ানায় বসো। আমি রব্বে কারীম ঘোষণা দিচ্ছি, পৃথিবীর বুকে সবচেয়ে বড় তুমি সম্মানী। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত, কোন জিনিসের মধ্যে তুমি সম্মান খুঁজে বেড়াও, কোন জিনিসের মধ্যে তুমি তোমার সম্মান এবং মাকাম তালাশ করো, তোমার মসনদ তালাশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আকার আকৃতির দিকে তিনি তাকান না, তোমার বেশভূষার দিকে তিনি তাকান না, কোন জিনিসটা তিনি একমাত্র দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের সূরত এবং সম্পদের দিকে তাকান না। আজকে তো আমরা মনে করি যার যত বেশি সম্পদ আছে সে তত বেশি সম্মানী, এটাই হচ্ছে আমাদের ধারণা। অথচ আমার মুসলমান ভাইরা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, আজকে মানুষ শুধুমাত্র সম্মান পাওয়ার জন্য সম্পদ কোন পথে উপার্জন করবে সেটাই দিশাহারা হয়ে গেছে, দিশেহারা হয়ে ছুটছে। সম্মান নষ্ট করে হলে আগে সম্পদ উপার্জন করে নেই, পরে সম্মান কিনে নেব টাকা দিয়ে। টাকার সম্মান কিন্তু বেশি দিন থাকে না, থাকে না। আফসোসের সাথে বলতে হয়, আজকে সিএনজিতে আসার সময় সিএনজি ড্রাইভার এবং আরো কিছু যাত্রী আমার পরিচিত এই এলাকার, যখন আপনাদের চেয়ারম্যান সাহেবের কার্যালয় এসেছে, চেয়ারম্যান সাহেব সেলিম সালমান স্যার নাম বলে ফেলছে, ওনার এই ধ্বংসস্তূপ দেখে আমি আফসোসের সাথে তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনাদের চেয়ারম্যান সাহেবের কি অবস্থা? আফসোস, তারা বলল, হুজুর প্রশ্ন কেন করেছেন বুঝেছি, আজ তার দাপত্য শেষই হয়ে গেছে, তার সম্পদ ব্যবহার করার মতো লোক এখন এই জমিনে নাই, সম্পদ সব হয়ে গেছে, অসংখ্য সম্পদ উপার্জন করেছে। আমি যতটুকু জানি অন্যায়ভাবে অনেক সম্পদ সে আত্মসাৎ করেছিল, আল্লাহ তাকে ক্ষমা করুক, কিন্তু আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, আজ তার সম্পদ তাকে সম্মান দিতে পেরেছে। কিছুদিনের জন্য, যতদিন আপনার কাছে ক্ষমতা আছে আর সম্পদ আছে, আমার মুসলমান ভাইরা, ততদিন আপনাকে স্যার বলবে এবং চেয়ারটা ছেড়ে দিবে। যখনই আপনার সম্পদ শেষ হয়ে যাবে, যখনই আপনার ক্ষমতার দাপট পুড়িয়ে যাবে, তখন দেখবেন যারা এতদিন আপনাকে স্যার স্যার বলে মুখের মধ্যে ফেনা বের হয়ে যেত, এখন আর তাদের কোনো খবর নাই। এই কারণে আমার নবী বলেন, আমার উম্মত তাকওয়া অর্জন করে নাও, দুনিয়ার সম্পদ তোমাকে চিরস্থায়ী সম্মানের আসন দিতে পারবে না,
দুনিয়ার চার পদের দাপট তোমাকে চিরস্থায়ী সম্মান দিতে পারবে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মানের জন্য, একটা চেয়ার পাওয়ার জন্য আল্লাহকে তুমি ছেড়ে দিলে, আল্লাহর নবীর আদর্শকে তুমি ছেড়ে দিলে, কোরআনের নীতি এবং কোরআনের আদর্শকে তুমি ছেড়ে দিলে। ভালোভাবে মনে রাখবে বান্দা, তুমি তো অন্তত আল্লাহকে স্বীকার করেছো। মার রব্বুকা প্রশ্ন করলে তুমি বলবা আমার রব আল্লাহ। মার রব্বুকা বললে কে বলবে আমার রব আল্লাহ। ওয়া মা দীনুকা এই প্রশ্ন করলে অন্তত দুনিয়াতে থাকতে বলবা আমার দ্বীন হচ্ছে ইসলাম। ওয়া মান নাবিয়ুকা তোমার নবী কে এই প্রশ্ন করলে তখন তুমি বলবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুসলমান তোমাকে প্রশ্ন করা হয়, বলুন তো দেখি তোমার জীবন বিধানের নাম কি? জীবন বিধানের নাম কি? তুমি বলবা আল কোরআনুল কারীম। তাহলে কেন মুসলমান আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে, নবীর আদর্শকে ছেড়ে দিয়ে, কোরআনের সংবিধানকে ছেড়ে দিয়ে অন্যান্য যত আল্লাহর দুশমন আছে তাদের সংবিধানের পেছনে দৌড়াও? এখনো পর্যন্ত কি দিন বুঝে আসে নাই? দুনিয়ার সম্পদের লোভে আমি যদি প্রশ্ন করি, আজ যারা দুনিয়ার সম্পদ এবং ক্ষমতার দৌড়ে, দুনিয়ার সম্পদ এবং ক্ষমতার বাহাদুরি নেওয়ার জন্য, সম্পদ কেড়ে নেওয়ার জন্য, দাপট এবং চেয়ারটা কেড়ে নেওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছে, নবীকে ছেড়ে দিয়েছে, কোরআনের সংবিধানকে ছেড়ে দিয়েছে, তাদেরকে তাদের বুকে হাত দিয়ে যদি প্রশ্ন করি, ভাই একবার মন থেকে বলুন তো দেখি এই সব কিছু কেন ছেড়ে দিয়েছে? আপনি তো দাবি করেন মুসলিম, আপনি দাবি করেন আমিও তাহাজ্জুদ আদায় করি, আপনি দাবি করেন আমিও হজ আদায় করি, আপনি দাবি করেন আমিও উমরা পালন করি। এই মোল্লার দল, তোর কাছে তো টাকা নাই, বলিস তো দেখি জীবনে কয়বার খানায় কাবা জিয়ারত করেছিস? বল তো দেখি জীবনে কয়বার মদিনা শরীফে জিয়ারত করে সালাম প্রেরণ করেছিস? মোল্লা বলবে আর আমি তো পারি না, আমার সম্পদ নাই। আল্লাহ বলেছেন হজ করার জন্য যদি তোমার এবিলিটি থাকে, আমার এবিলিটি তো নাই, আমি পারি নাই। তখন তিনি বলবে তাহলে কেন বকবক করিস, ইসলাম ইসলাম করে বকবক করিস কেন? আমি বলবো ভাই আল্লাহ যদি আমার এবিলিটি দান করেন তাহলে আমি অবশ্যই হজ করব, কিন্তু আপনি তো হজও পালন করছেন, উমরাও পালন করছেন, নিজেকে নামাজি দাবিও করছেন, আল্লাহর নবীর উম্মত দাবি করছেন, আল্লাহর বান্দাও দাবি করছেন, কোরআনকে নিজেদের সংবিধান ও মুখে দাবি করছেন, কিন্তু বাস্তব জীবনে তো এগুলোকে ফিট করার চিন্তাধারা নাই। কেন মানে বলে যে হুজুর কিছুদিন দুনিয়াতে সম্মান লাভ করার জন্য, দুনিয়াতে কিছুদিন আরাম আয়েশে থাকার জন্য, দুনিয়াতে কিছুদিন নিরাপত্তা পাওয়ার জন্য। হায় হায় এ বান্দা, নিরাপত্তা পাওয়ার জন্য বুঝি তুমি দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াও, অথচ আমার আর আপনার নবী কি বলে একটু শুনেন তো দেখি। আল্লাহ নবী ইরশাদ করেছেন মানিত্তাকাল্লাহ, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, আশা কবিয়ান, এই ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে ততদিন এই ব্যক্তির অন্তরটা বড় দাপটশীল থাকবে। দুনিয়ার কারো কদম বুঝি করা রাখবে না, দুনিয়ার কোন তাগুতের জুতা উঠাতে হবে না, দুনিয়ার কোন তাগুতের সামনে কখনো মাথা নত করতে হবে না, কারণ গ্যারান্টি দিয়ে দিয়েছেন কে? আয়েশা কবিয়ান, এই ব্যক্তি শক্তিশালী হয়ে যতদিন থাকবে, বাঘের বাচ্চা হয়ে দুনিয়াতে থাকবে, ক্ষমতা চলে গেলে পালাইতে হবে না। কথা কয় না? আল্লাহর রইলে ক্ষমতা গেলে পালায়? আহায় পালায়। যতদিন অর্থের বাহাদুরিতে সম্মান পাবেন, যতদিন ক্ষমতার বাহাদুরিতে সম্মান পাবেন, ক্ষমতাটা শেষ, সম্মানও টাকা শেষ, সম্মানও শেষ। সেই দৃষ্টান্তের জন্য আমরা কি এখন ইতিহাসের বই খুলতে হবে?
কথা বলেন, কথা বলেন। সম্মান টাকার সাথে যুক্ত, দাপটের সাথে যুক্ত, ক্ষমতার সাথে যুক্ত। এটাই দেখার জন্য, দেখানোর জন্য ইতিহাসের বই খুলতে হবে নাকি চোখে দেখছি আমরা? কথা বলেন না কেন? চোখে দেখছি। এই কারণেই জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাকাল্লাহ আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর তাকওয়া অন্তরে জায়গা দিবে, আশা কবিয়ান, ভালো শুনে রাখবে, এই ব্যক্তির মনটা সর্বদাই বাদশা থাকবে। মনটা কি থাকবে? শক্তিশালী থাকবে। পকেটের মধ্যে টাকা নেই, পেটের মধ্যে খাবার নেই, ঘরের মধ্যে এসির কোনো ব্যবস্থা তো দূরের কথা, হাত পাখার ব্যবস্থাও নেই। কথা বুঝেন নাই? ঘর তো পাকা করবে দূরের কথা, খেজুর গাছের ছাউনি দিয়ে বসবাস করি, কিন্তু অন্তরটা বড় বাহাদুর, আশা কবিয়াত, বড় শক্তিশালী জীবন নিয়ে বসবাস করবে। ওয়াসারা ফি বিলাদিহি আমিনা, এই ব্যক্তি নিজের শহরে বড় নিরাপত্তার সাথে চলবে। নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রয়োজন হবে না, নিরাপত্তা দেওয়ার জন্য র্যাবের প্রয়োজন হবে না, নিরাপত্তা দেওয়ার জন্য ডিবির প্রয়োজন হবে না, নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হবে না। তাদের নিরাপত্তা কে দিবে? আল্লাহ। নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। এই কারণে নবী বলেছেন, সারফি বিলাদিহি আমিনা, এই বান্দা নিজের শহরের মধ্যে বড় নিরাপদ চলাফেরা করতে পারবে। অন্য রিওয়ায়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা ফি বিলাদি আদুহি আমিনা, এই ব্যক্তি নিজের শহরে, নিজের গ্রামে তো বড় সাহসিকতার সাথে, নিরাপত্তার সাথে চলাফেরা করবে, দুশ্মনের শহরেও নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে। আর অনেকে তো আছে নিজের বাড়িতে খুব শক্তি, ঠিক না? কই যে পারলে আসি দেখাই দেবো, পারলে আসিস দেখাই দেবো, পারলে তুমি আসো আমার বাড়িতে এসে খেললে যাও। হাই হাই, এই যে বাড়ি, এলাকা, ক্ষমতার দাপট দেখানো, এগুলো আসলে কোনো বুদ্ধিমানের কিনা কাজ না। বুদ্ধিমানরা কখনো ক্ষমতার দাপট দেখায় না, বুদ্ধিমানরা যৌক্তিকতা দেখে। কথা ঠিক কিনা? বুদ্ধিমানরা বাড়ির বাজারে হুমকি দেয় না, বুদ্ধিমানরা পারলে দলিল এবং আদিল্লা দিয়ে, যুক্তি দিয়ে নিজেকে প্রমাণ করে। এ কারণে নবী বলেছেন, যদি নিজের বাহাদুরি প্রকাশ করতে হয় তাহলে আল্লাহর তাকওয়া অন্তরে জায়গা দাও। তুমি হবা পৃথিবীর সবচেয়ে শক্তিধর, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপত্তার অধিকারী একজন মানুষ। যেখানে যাবে তুমি সবচেয়ে নিরাপদ।